নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন বিরিয়ানি। তাই মাংসটাকে ভালোভাবে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি। এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি 1 চামচ লবণ দিয়ে। তো এখানে আলুগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দেখুন আমি এখানে পেঁয়াজটাকে ভালো লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিলাম একটা টমেটো কুচি ও আদা রসুন বাটা। এটা মশলাটা ভালোভাবে কষাতে হবে, কারণ পেঁয়াজের রসে মাংস আলুটা সেদ্ধ হবে। তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর একটু বিরিয়ানির কালার দিয়ে দিয়েছি। এবার কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফোটার পর একটু লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে ফুটে উঠেছে এটা দেখুন। এর মধ্যে মিঠা আটা দিয়ে দিচ্ছি। এখানে গোটা গরম মশলা ও তেজপাতা লবণ দিয়ে জলটাকে ফোটাচ্ছি। আর এদিকে মাংসটা দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন এখানে অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দেবো। দিকে ভাতটা রেডি করার জন্য গরম জল একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যে চালটা তুলে দিলাম। এদিকে একটু আমল দুধের মধ্যে গুলিয়ে রাখা, তার মধ্যে 2 ফোঁটা মিঠা আতর ও একটু বিরিয়ানি কালার দিয়ে জলটাকে রেডি করে রাখলাম জাগ দেওয়ার জন্য। দেখুন এরকম হয়েছে। তো এখানে মাংস আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে ঘি আর সাদা তেল গরম করে নিয়েছি। আলুগুলো আগে তুলে রেখেছি। এবার মাংসটাও রেডি হয়ে গেছে। এবারে হাঁড়িতে জাগ দিচ্ছি। দেখুন এইভাবে আমি এখানে 2টো লেয়ার দিচ্ছি। আপনারা চাইলে 2 বা 3টে লেয়ারেও করতে পারেন। দেখুন আমি এইভাবে ভাত দিয়ে দিয়েছি, তার উপর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা বেরেস্তাও অ্যাড করতে পারেন, আমি এখানে করিনি। আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে করেছি। তো দেখুন এরপর রং ও মিঠা আতরটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আবারও ভাত দিয়ে দিলাম, দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি যেটা গরম করে রেখেছিলাম। আবারও ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ জাগ দিয়ে দিয়েছি। জাগ দেওয়ার পর ফিরে আসছি। দেখুন বিরিয়ানিটা আমার ঠিক এরকম হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আলুটা মাংসটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং চালটাও ঝরঝরে হয়েছে। ভাতটা দেখতেই পাচ্ছেন। আপনাদের একটু মাংসটা ভেঙে দেখানোর চেষ্টা করব। দেখুন কতটা সফট হয়েছে মাংসটা। তো ধন্যবাদ।